আজ আপনাদের সাথে ইফতারে স্পেশাল ভীষণ মজার একটা সাবুদানার শরবত রেসিপি শেয়ার করব। সারাদিন রোজা রাখার পরে ইফতারে যদি এরকম একটা শরবত থাকে তাহলে এক নিমিষেই রোজা রাখার ক্লান্তি দূর হয়ে যাবে। তাই রেসিপিটি হারিয়ে যাওয়ার আগে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন এই রেসিপিটি বানাবেন টুপ করে ভিডিওটি দেখে কিন্তু ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। তো প্রথমেই একটা প্যানে এখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা বলতেছি না, আপনারা কে কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে এখানে চিনিটা অ্যাড করবেন। টেস্টটা আরও বাড়ানোর জন্য এখানে আমি 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি, তবে এটা টোটালি অপশনাল, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। দুধের ভিতরে বলক চলে এসেছে, এখন এই প্যানটা পাশের চুলায় বসিয়ে রেখে একটা জেলো তৈরি করে নিব। একটা প্যানে 1 কাপ নিয়ে নিচ্ছি পানি, আর এখানে 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। 1 চা চামচ থেকে কিছুটা কম দিয়েছি আগার আগার পাউডার, আর সামান্য কিছুটা দিয়েছি রেড ফুড কালার। সামান্য কয়েক ফোঁটা দিয়েছি এখানে ভ্যানিলা এসেন্স, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। 3 থেকে 4টা বলক আসার পরে এটা গরম থাকা অবস্থাতে একটা সমান পাত্রে ঢেলে নিচ্ছি, আর একটা সাইডে রেখে দিচ্ছি এটা জমানোর জন্য। এখন সাবুদানাটা সেদ্ধ করে নিব, তার জন্য একটা প্যানে বেশ কিছুটা পানি ফুটতে দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠেছে এখানে 1/2 কাপ থেকে সামান্য কিছুটা বেশি দিয়েছি সাবুদানা। স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে সাবুদানাটা সিদ্ধ করে নিচ্ছি। নাড়াচাড়া করেই এটা রান্না করতে হবে, তা না হলে দেখা যেতে পারে এক জায়গাতে দলা হয়ে যেতে পারে। সাবুদানাটা সিদ্ধ হয়েছে কিনা সেটা বুঝবেন কি করে, এখন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। সাবুদানাগুলো যখন দেখবেন এরকম মাছের চোখের মতো দেখা যাচ্ছে তখনই বুঝতে পারবেন যেটা হয়ে গিয়েছে। দেন সাবুদানাগুলো একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি। যে জেলোটা সেট করতে রেখে দিয়েছিলাম, জেলোটা সেট হয়ে গিয়েছে। এখন একটা নাইফ দিয়ে জেলোটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই জেলোটা সেট করতে কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না, বাইরেতেই থাকলে এটা ইজিভাবে সেট হয়ে যাবে। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু জেলোগুলো সেট হয়ে যায়। আর এই জেলোগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। বাকি কাজগুলো করতে করতে দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন এই দুধটা নেড়ে চেড়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। দুধ যদি গরম থাকে তাহলে কিন্তু জেলো মিশালে জেলোটা গলে একেবারে দুধের সাথে মিশে যাবে। এই জন্য অবশ্যই দুধটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। দেন সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখানে দুধ, সাবুদানা আর জেলো ছাড়া আর কোনো কিছুই মিক্সড করি নাই। এই 3টা জিনিসই এখানে মিক্সড করা হয়েছে। আর এটা মিক্সড করার সময় ক্যামেরাটা আমি অফ করে মিক্সড করে ফেলেছিলাম, আমার একটুও খেয়াল ছিল না যে ক্যামেরাটা আমি অন করি নাই। আপনারা চাইলে এই শরবতটা সবকিছু একসাথে মিক্সড করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। ইফতারের আগে এটা বের করে এখানে বেশ কিছুটা আইস কিউব মিশিয়ে কিন্তু পরিবেশন করতে পারবেন। সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে যদি সাবুদানার 1 গ্লাস এই শরবত খাওয়া যায় তাহলে কিন্তু কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।